নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুক 577 নম্বর পেজটা সলভ করাবো, ঠিক আছে? ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে। ওকে, তো দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো সলভ করানো হবে। 577 নম্বর পেজ। 1.1-এ কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? অ্যান্সার হবে CH4। 1.2 এর অ্যান্সার হবে -273। 1.3 এর অ্যান্সার হবে আমাদের 14। সি এর অ্যান্সার 1.4 এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার উত্তপ্ত করতে হবে। 1.5 এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে? ডি এর অ্যান্সার হবে, বুঝতে পারছো? 1.6 আছে। 1.6-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আমাদের কম্পাঙ্ক হবে। পরের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে আমাদের 1.8-এর অ্যান্সার হবে 1 বট হবে। 1.9-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এবং 1.10 অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার। এনে ক্ষারকীয় মৃত্তিকা মৌল। এবং তারপরে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ তোমরা, তারপর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু 11.2 লিটার, এবং পরের প্রশ্ন হবে H2S হাইড্রোজেন সালফাইড। ওকে, এবার দেখো আমি পরের প্রশ্নগুলো সলভ করাচ্ছি। এবং আমাদের পরের প্রশ্ন হবে অ্যালুমিনিয়াম হবে, এল হবে। 1.15-এর অ্যান্সার হবে C2H6। এবার আমি 2.1-এর প্রশ্নগুলো সলভ করেছি। দুই দাগের বিভাগ খ। 2.1-এ কোন গ্রিন হাউস গ্যাসটি রেফ্রিজারেটরে জৈব দ্রাবক রূপে ব্যবহৃত হয়? অ্যান্সার হবে ক্লোরোফ্লুরো কার্বন। অ্যান্সার কী হবে? ক্লোরোফ্লুরো কার্বন হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে 2.2-তে ওজোন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়? ডবসন এককে। অথবা দিয়ে বায়োগ্যাসে প্লান্টে যেসব ব্যাকটেরিয়া মাছকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কি বলে? তো দেখো 2.3 যে প্রশ্ন আছে অথবা দিয়ে যে প্রশ্ন আছে, তো দেখো এটা যদি জানো তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? অবশ্যই কমেন্টে জানাবে আমাদের। 2.3 যে প্রশ্ন আছে এটা কিন্তু 2.3 যে প্রশ্ন আছে এটা কিন্তু মিথ্যা হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? এখানে বলেছে 2.4-এ কোনো উষ্ণতা গ্যাসের অণুগুলির বেগ শূন্য হয়, পরম শূন্য উষ্ণতা -273°C, ঠিক আছে? এবং পরের প্রশ্ন তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা লেখো। তো দেখো অ্যান্সার হবে ব্র্যাকেটের মধ্যে কী আছে? ml T⁻³ θ⁻⁻1, ঠিক আছে? অ্যান্সার কিন্তু এটা হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন অথবা দিয়ে কি বলেছে? লোহা তামা ইনভার একই তিনটির মধ্যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার কম? অ্যান্সার হবে ইনভারের কম। 2.7-এ কী শর্তে উত্তর লেন্স অবতল লেন্সের মতন আচরণ করে? তো দেখো কী শর্তে উত্তর লেন্স অবতল লেন্সের মতন আচরণ করে? তো দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি তোমাদের একটা কথা বলতে পারি, দেখো একটুখানি ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করা কোনো ব্যাপার না, ঠিক আছে? কোশ্চেনটা কী বলেছে? এক সেকেন্ড আমি বলছি। কী শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের মতন আচরণ করে? দেখো একটা কথা বলছি, শোনো, এটা তোমরা কিন্তু একটুখানি ভালো করে পড়বে, কারণ পারিপার্শ্বিক আমি বলছি ভালো করে শোনো। পারিপার্শ্বিক মাধ্যমে কী হবে? পারিপার্শ্বিক মাধ্যমে প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের অপেক্ষা বেশি হলে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার পর পরস্পর দূরে সরে যায়। একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও প্রতিষ্ঠিত হওয়ার পর তারা পরস্পরের কাছাকাছি চলে আসে। এটা দূরে সরে যায়, এটা কাছাকাছি চলে আসে এবং ফোকাসে মিলিত হয়। সুতরাং এই শর্তে উত্তল লেন্স অবতল লেন্স অপসারীর মতন আচরণ করে, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? তোমরা বই থেকেও লিখতে পারো, এইভাবে লিখতে পারো। আমি যেটা মুখে বলেছি অনেকটা বড় হয়ে যায়, তাদের মুখে বলে দিয়েছি। চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে? অথবা দিয়ে
অথবা যে প্রশ্ন হচ্ছে জলের মধ্যে সৃষ্ট বুদবুদ কী ধরনের লেন্সের মতন আচরণ করে? অবতল লেন্সে। 2.8-এ অ্যান্সার হবে বলে 1 কুলম্ব তড়িৎ-আধানে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? 1 জুল কার্য করতে হবে। কী কাজ করতে হবে? 1 জুল কার্য করতে হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে? 2.9-এ তড়িৎ বর্তনীতে কোন অবস্থায় তড়িৎচালক বল বিভব প্রভেদের মানের সমান হয়? অ্যান্সার হবে মুক্ত বর্তনীর ক্ষেত্রে। মুক্ত বর্তনীর ক্ষেত্রে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। মুক্ত বর্তনীর ক্ষেত্রে। 2.10 পুরাতন কাঠের বয়স নির্ণয়কে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? অ্যান্সার হবে C14 উপরে এদিকে C6। ঠিক আছে, অথবা দিয়ে শূন্যস্থান পূরণ করে তেজস্ক্রিয় খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায়। হিলিয়াম গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। একটি ক্ষার ধাতু হবে কে, এটা হবে আমাদের Cl, এটা হবে আমাদের Fe, এটা হবে আমাদের 4 F, যাকে বলে 4 অ্যান্সার হবে F হবে। দেখো এবার দেখো কী বলেছে, FHL লুইস ডট অঙ্কন করো। এটা তো তোমরা জানো, এটা জানো বইতে আছে। সিলভার প্লেটিং করতে হলে তড়িৎ বিশ্লেষণে যৌগরূপে কী ব্যবহার করা হয় এবং এর সংকেত? 2.13। তো দেখো এই যে লেখা রয়েছে দেখে নাও তোমরা, আমি এখানে লিখে দিয়েছি। অ্যান্সার হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড বা কে ব্র্যাকেটের মধ্যে AgCN ব্র্যাকেট ক্লোজ টু। ঠিক আছে, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে থাকবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন। হ্যালো, শুনতে পারছো? ইয়েস, আমাদের পরের প্রশ্ন বলেছে, এটা তো হয়ে গেছে, অথবা দিয়ে NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়? ক্লোরিন। 2.14-এ ফেরিক ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি? Fe ব্র্যাকেটের মধ্যে OH ব্র্যাকেট ক্লোজ 3। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের? নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন বলেছে এটা আমাদের অথবা দিয়ে রাসায়নিক হারে লবণের ধাতবমূলক শনাক্তকরণের ক্ষেত্রে কোন ব্যবহার কোন গ্যাস ব্যবহৃত? হাইড্রোজেন সালফাইড H2S। 2.15-এ লা ব্লক পদ্ধতিতে হাইড্রোজেন অ্যাসিডটির নাম কি? অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে? এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। 2.16 জার্মান সিলভারের পরিমাণ কত? 0। চলো পরে অথবা দিয়ে একটি বড় ধাতবের উদাহরণ দাও। সোনা, রূপা। একটি বড় ধাতুর উদাহরণ দাও। সোনা, রূপা। 2.17-এর যে প্রশ্ন বলেছে, 2.17-এর প্রশ্ন কী বলেছে দেখো, বলেছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কোনটি ধাতু বিক্রিয়া দেয়? জুদ বিক্রিয়া দেয়। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলেছে অথবা CH3CH2OH এর IUPAC নাম কি? অ্যান্সার ইথানল। 2.18 PVCর মনোমারের নাম কি? এর সংকেত? তো দেখো PVC মনোরম ভিনাইল ক্লোরাইড এবং বন্ড CH2 বন্ড CH ব্র্যাকেট ক্লোজ Cl বন্ড ব্র্যাকেট ক্লোজ N অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুব সুন্দর করে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতটা সাপোর্ট করে যাচ্ছ, যাদের সাপোর্টের কারণে SB একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য।